হ্যাঁ, অবশ্যই আমরা বলতে পারি শঙ্কিত করেছে, কারণ 24-এর 5ই আগস্টের আগে আমরা যে ছাত্র রাজনীতি, নোংরা ছাত্র রাজনীতি আমরা আসলে প্রত্যাখ্যান করেছি। আমরা ছাত্র সমাজ এবং ইউনিভার্সিটিগুলোতে আমরা এখন দেখতেছি আবার ওই রকম নোংরা ছাত্র রাজনীতির আবার আস্ফালন দেখা যাচ্ছে। তো আমরা আশা করি যতদিন পর্যন্ত আমরা আসলে ছাত্র সমাজ জেগে আছে এবং আমরা যতদিন ইউনিভার্সিটিগুলোতে আসলে মানে ছাত্র রাজনীতি, নোংরা ছাত্র রাজনীতি প্রত্যাখ্যান করতে না পারবো, ততদিন আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং ওই ছাত্র রাজনীতি আমরা আবার নোংরা কোনো ছাত্র রাজনীতি, দখলদারিত্ব বা হল বাণিজ্য, ওই রকম জিনিস আমরা আর কোনোভাবেই একসেপ্ট করব না। আমরা তো 36শে জুলাইয়ের মাধ্যমে একটা নতুন আজাদির পথ আমরা পেয়েছি, নতুন মুক্তির পথ পেয়েছি। আমরা আমাদের এই আন্দোলনের প্রধান একটা টার্গেট ছিল যে আমাদের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যেন নোংরা রাজনীতি আর না হয়, একটা সুস্থ ধারার রাজনীতি চালু হোক। তো সেই হিসাবে 36শে জুলাই পরে এতগুলো শহীদের তাজা রক্তের প্রাণ বিলিয়ে দেওয়ার পরেও যখন আবার এই ধরনের একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করতেছে, সেক্ষেত্রে মনে হয় যে আমরা আসলে অনেকটা মানে আশাহত যে এতগুলো কিছুর পরেও কেন আবার এগুলো হলো। বাট আমরা একটা কথা বলতে চাই, যতদিন এই ছাত্র সমাজ থাকবে, সচেতন ছাত্র সমাজ থাকবে, আমরা কখনো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট কালচারদের এ বাংলাদেশে কখনোই জেগে উঠতে দেব না। আমরা সর্বক্ষেত্রে এটা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমরা যখন 36শে জুলাইয়ের পরে 2024 সালে আমরা আশা করছিলাম যে ক্যাম্পাসে আমরা মুক্তভাবে চলাচল করব এবং হলগুলো আমরা ফিরে পাবো, কিন্তু রিসেন্টলি সম্প্রতি যেমন এই গত কিছুদিন ধরে দেখতেছি যে কিছু রাজনৈতিক দলের ভিতরে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে, যার কারণে আমাদের সাধারণ স্টুডেন্ট যারা আছি তাদের উপরে অনেক ইফেক্ট পড়তেছে। তো আমরা আশা করব যে সবকিছু সুস্থ হোক, পরিবেশ ঠান্ডা হোক এবং আমরা সাধারণ স্টুডেন্ট যেন আবার ভালোভাবে আমাদের হলগুলোতে যেতে পারি এবং আমরা আমাদের একাডেমিক কার্যক্রম যেন সম্পূর্ণভাবে সুস্থভাবে পরিচালনা করতে পারি, এই আশা ব্যক্ত রাখতেছি। অবশ্যই, কারণ আমি সাধারণ স্টুডেন্ট হিসেবে আমি যে কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করতে পারি, তাদের আদর্শ আমার ভালো লাগতে পারে। তো এই বলে এই না যে আমি একটা দলকে পছন্দ করলাম, বিপরীত যে দলটা থাকবে সে আমার উপরে মানে আগ্রাসনমূলক আচরণ করবে বা হচ্ছে আমাকে মানে ক্রিটিসাইজ করবে। আমরা এটা আশা করি না। আমরা আশা করি যে না, আমরা সকলে আদর্শ নিয়ে আমাদের ক্যাম্পাসে থাকবো, রাজনীতি করব এবং আমরা চাই যে না, আমরা সুস্থভাবে চলবো এবং এটা আমরা সরকারের কাছে উদারত আহ্বান যেন সকল রাজনৈতিক বা ছাত্র সংগঠনকে তারা মানে সমচক্ষে যেন দেখে আর কি। এইটাই আমার আশা আর কি।